মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল খালি কাপ দিয়ে, চায়ের কাপ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো বাড়িতে গেস্ট এসেছিলো, গেস্ট বলতে রাজুদা এসেছিলো, এখানে কাজে এসেছিলো, তাই আমাদের থেকে ঘুরে গেছে। তাই সকালবেলায় তিনজন মিলে একসাথে বসে চা খেয়েছি। অনেকদিন পর এরকম একটা সকাল যে চা খেয়ে মানে দিনটা শুরু করলাম সবাই মিলে বসে গল্প করে। তো কালকে তো হাজব্যান্ড, তোমাদের তো বলেছি যে একজন মারা গেছিলো বলে, তো গেছিলো, তো এসছে সেই রাত 3টে সাড়ে 3টের সময়, যার জন্য ঘুম ঠিকঠাক মতো হয়নি। আর এখানে হচ্ছে চিকেন, ফ্রিজে দেখছি চিকেন আছে, চিকেনটা বের করে রেখেছি, দেখা যাক কি রান্না করি। কালকে হাজব্যান্ড ভাত খায়নি, সব কিছু আছে। এই দেখো এখনো রান্না বান্না কিচ্ছু বসায়নি, দেখেছো, শুধু চা করেছি আর চিকেনটা বের করেছি। অনেক জামা কাপড় কেচে দিলাম, এই জামা কাপড়গুলো আছে, দেখা যাক কি করি। এ দেখো শুক্তো ধরা আছে, এ দেখো শুক্তো ধরা আছে। হাজব্যান্ড এই রাত 3টের সময় এসে আর খায়নি, কিচ্ছু খায়নি, তো এগুলো এখন সব গরম করব। এই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না, ওই মাংসটা করব। দেখি, আরে বাবা রে, পড়িস না যে এক পিস মাছ, সব কিছু আছে, দাঁড়া এগুলো রেখে আসি আগে। আর এদিকে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে ফেলবো। আর ওই দেখো জেঠুর বাড়িতে আমার শুকনোগুলো ভেজা ভেজা আছে, ওইগুলো দিয়ে এসছি। আর আজকে এগুলো সব মেলে দিলাম, এই দড়ি ওই দড়ি সব ভর্তি। এখনও অনেক জামা কাপড় আছে, 2টো বেডশিট আছে, সেগুলো করতে হবে। সেগুলো আর আজকে আর হবে না। জানলা খুলে দিই, বাবা কবে যে ঠিকঠাক মতো রোদ উঠবে ভালো লাগে না। তো এই দেখো ওয়েদারের এই অবস্থা। তো চলো বন্ধুরা, এখন আর তোমাদের সামনে আসছি না, ঠিক আছে, কাজবাজ করি। মেয়ে ফ্রেশ হচ্ছে, দেখি মেয়ে বলছে আজকেও ম্যাগি খাবে, আজকে ভাত খাবে না, তো মেয়েকে একটু ম্যাগি করে দিই। তো এখানে ম্যাগি ফ্রাই হচ্ছে। মেয়ে কালকে প্লেন ম্যাগি খেয়েছে, এই জন্য আজকে আর প্লেন ম্যাগি খাবে না, আজকে ম্যাগি ফ্রাই খাবে। তো ঘরে ক্যাপসিকাম সবই আছে, তাই ভাবলাম করেই দিই। রান্না যখন দেরি হয়েছে, তা নাহলে আরেকটু দেরিই হবে। তো এটা ভাজা ভাজা হোক। এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, ম্যাগি ফ্রাই হলে ডালটা বসিয়ে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। এই ফোকাস। তো এই যে মেয়ে এখানে ম্যাগি ফ্রাইটা খাচ্ছে। খেয়ে কি করবে মাম্মা? স্যারের পড়াটা করে নেবে, ঠিক আছে? কি ওয়েদার, ভালো লাগছে না, দেখো রোদই উঠছে না, জামা কাপড় যে কি করে শুকাবে কিচ্ছু বুঝতে পারছি না। কটা বাজে দেখেছো? এই দেখো 10টা 15 বাজে। জানলা খুলতে পারছি না, পেছনে হচ্ছে ওরা সব ঝাড়াঝাড়ি করছে, সব ধুলোগুলো ঘরে আসছে। তো এই যে এখন আমি এই জায়গাটা গোছাবো, হয়ে গেছে, বালিশ টালিশ রেখে দিয়েছি। এবার শুধু ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো ঠিকঠাক করলেই হয়ে যাবে। তারপরে একবারে যাব হচ্ছে রান্নার ঘরে হাত দেব। বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এদিকে আমি এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটাও মুছে নিলাম, কারণ সকালবেলা স্যারকে ফোন করেছিলাম যে যদি সকালে পড়িয়ে দিয়ে যে তাহলে ভালো হবে। তো স্যার বললো ঠিক আছে আমি আসছি 11:30 নাগাদ। তো মেয়েকে স্নান করে দিলাম, মেয়েকে বললাম পুজোটা দিয়ে দে, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো স্যার কখন যাবে তার তো কোনো ঠিক নেই, দেখা গেলো স্যার 1টার সময় বাড়ি গেল, এর জন্য আমি মুছে এই ঘরটা অন্তত কমপ্লিট করে রাখলাম। তো মেয়ের এখানে টুল দিয়ে রেডি করে রেখেছি, চেয়ারটা দিয়ে দিই স্যারকে, সব রেডি করে দিলাম। মেয়েরও স্নান হয়ে গেছে, এবার সুবিধে হবে। আমি কিন্তু এখনও রান্নাঘরে যেতে পারিনি, রান্নাঘরে কিচ্ছু করতে পারিনি, শুধু ভাতটা ফ্যান ঝরতে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। আর এখানে মেয়ে পুজো দিচ্ছে, দেখো অবস্থা, খেপির অবস্থা দেখো, আমার নাইটি পরে পুজো দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আমি বললাম বাবু দিয়ে দে, স্যার আসার আগে তো স্নান টান সব কিছু হয়ে যাবে। ভালো হলো আমার এই ঘর ওই ঘর পুজো মোছা হয়ে গেল, শুধু ডাইনিং রুমটা বাকি থাকলো। এবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে এই যে চিকেন আছে, চিকেনটা একদম কুচি কুচি করে কাটবো, কেটে আলু দিয়ে একটু কষা কষা করবো, কাঁচা টমেটো দিয়ে ডাল করব। এই আপাতত ঠিক করে রেখেছি, এখনও কিচ্ছু সবজি টবজি কাটিনি। শুক্তোটা গরম করব, মাছের ঝোল আছে, কালকে যেহেতু হাজব্যান্ড খায়নি, 1 পিস মাছ আছে, এই মাছটা গরম করে রাখবো, দুপুরে ওকেই দিয়ে দেবো, ও খেয়ে নেবে। দেখো সবজি বের করে রেখেছি, সবজিগুলো এখন কাটবো।
দেখি কি দিয়ে কি করি না করি, ঠিক আছে। আর জলের অবস্থা দেখো, ভাত কেমন হলুদ হয়েছে। আজকে সকালে ভাবলাম জলটা ভরবো, কিন্তু আর ঘুম ভাঙছে না। অত দেরি করে ঘুমিয়ে কি ঘুম ভাঙে বলো তো সকালে? কিছু করার নেই, দেখা যাক। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45, আর এদিকে এখন একটা পার্সেল আসলো। জানি না পার্সেলটা কোথার থেকে আসলো, কি অর্ডার দেওয়া হয়েছিল কিছুই মনে করতে পারছি না। পাপিয়া দেয়া আছে, আর কি আছে কিছুই তো বুঝতে পারছি না কি এর ভেতরে। থাক, এটা পরে খুলে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে রান্নাবান্না তো হয়ে গেছে, দেখো 1:45 বাজে, এখনও কাজ শেষ করতে পারলাম না। গ্যাস জায়গার ওভেনটা মুছতে মুছতে পার্সেলটা এসে সেটা নিতে গেছিলাম, তো ওভেনটা মুছবো আর আমি রান্নাঘরটা মুছবো। তো চলো আজকের লাঞ্চ মেনুটা তোমার সাথে শেয়ার করে দিই। এখানে ভাত হয়ে গেছে, এখানে মাছের ঝোলটা গরম করেছি, শুক্তো ছিল শুক্তোটা গরম করেছি, বিট গাজর আর না সরি ফুলকপি বিট আর হচ্ছে আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে যে চিকেন ছিল ছোটো ছোটো টুকরো করেছে, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা মাখা মাখা করে রেখেছি পেঁয়াজ রসুন দিয়ে। একটুখানি হয়ে গেছে। বাবা দেখেছো কেমন নাক বন্ধ হয়ে আসছে, কথা বলতে পারছি না। আর এখানে মুসুরির ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে। তো মেয়ে একটু খাচ্ছে এই চিকেন কষাটা, ওকে দিয়েছি। আমি এই গ্যাসটা মুছবো। এ বাবু, তো খাওয়া হয়েছে? তো স্যার গেল তখন কটা বাজে? স্যার পুড়িয়ে গেল তখন বাজে হচ্ছে 1:30। খাওয়া হয়নি? খেয়ে পার্সেলটা দাঁড়া আমিই খুলছি, ছাড় দাঁড়া আমিই খুলছি। কি এটা? এক সেকেন্ড আমি খুলে দেখছি। তো এটা কি, আমার তো মনে পড়ছে না। ই বাবা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এটা কি। আমার যা ঘুরতে যাচ্ছে, তো ওর বান্ধবী কিনেছিল, তো ওর পছন্দ হয়েছে। ওর বান্ধবী কলকাতার দিকেই থাকে, তো সেইটা হচ্ছে কুরিয়ারে আমার বাড়িতে পাঠিয়েছে, মনে পড়েছে। আচ্ছা বুঝতে পেরেছি, টুপি দেয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো নেক্সট ডে, কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ জানি না কেন প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল। এর জন্য আর ইচ্ছে করেনি যে আমি ক্যামেরাটা অন করি। তার ভাবলাম ঠিক আছে চলো আজকের দিনটা তোমার সাথে শেয়ার করে দিই কী করছি না করছি। কালকের ভিডিওটা তো এমনিতেই ছোট হয়েছে, তোমরা দেখলে। মানে কালকে তোমাদের সামনেই আসিনি, আজকে আসলাম। তো এখানে রান্নাবান্না হচ্ছে। সকালে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে স্যার পড়াতে এসছে। কারণ এখন যেহেতু ক্রিসমাসের জন্য স্কুল ছুটি দিয়েছে, তাই স্যারকে বলেছি যে স্যার আপনি সকালে পড়িয়ে দিয়ে যাবেন, তাহলে মেয়ে বিকেলে একটু ঘুমাতে পারে। মানে টেনশন থাকে না যে স্যার আসবে তাড়াতাড়ি খা এরকম, মানে এই জিনিসটা থাকে না। তাই স্যার পড়াতে এসছে। মেয়ের স্নান খাওয়া সব কমপ্লিট, হাজব্যান্ড অফিস চলে গেছে। আমি এখন টুকটুক করে সংসারের কাজগুলো কমপ্লিট করছি। ঘরটার গোছানো হয়ে গেছে। সকালবেলা উঠে বেডশিট, অনেক জামা কাপড় কেচে দিয়েছে, অনেক, মানে রেগুলার যা কাজ থাকে, মানে একজন হাউস ওয়াইফের যা সংসারে যেটুকু কাজ থাকে সেটুকু তো করতেই হয়। তারপর তো রান্নাবান্না আছেই, সেটা তো আর বাদ দিলে চলবে না। কারণ আমাদের এই পেটটার জন্যই সমস্ত সব কিছু, মারামারি, কাটা ছেঁড়া, ইনকাম করা, সব কিছু এই শুধু এই পেটটার জন্যই এত কিছু। তো আজকেও রান্নাবান্না অনেক কিছুই রান্নাবান্না করছি, করবো না করে অনেক কিছু হয়ে গেছে। মানে এখনও রান্না চলছে, শেষ হয়নি। তো সকালে তো ভাত করেছি, মেয়ে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে। আর এখানে কি কি রান্না হচ্ছে চলো তোমার সাথে একটু শেয়ার। এই দেখো, এখানে করছি হচ্ছে লাউ ঘন্ট। ডুমো করে লাউ কেটেছি, কেটে বড়ি দিয়ে, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে, ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট করছি। তো এটা হচ্ছে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভাজা, ঢেকে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে ফাটে ট্যাংরা মাছ। আর এখানে ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছটা বেগুন দিয়ে ভাবছি করব, কিন্তু আমার ঘরে তো আবার আলু না দিলে হবে না, একটু আলুও দেবো। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আর এখানে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। হচ্ছে মেয়ে অনেক দিন ধরে হচ্ছে চিংড়ি মাছ খায় না, তো মেয়ের জন্য ধরো চিংড়ি মাছ আমাদের রাখা হয়। হাজব্যান্ড তো অ্যালার্জির জন্য খেতে পারে না, আর হাজব্যান্ড খায় না বলে আমারও মানে কি বলবো, ইচ্ছে করে না ওর সামনে খেতে। একদম অল্প, মানে 30 টাকার চিংড়ি মাছ রেখেছে শুধু মেয়ের জন্য। মেয়েকে বললাম তাহলে কি সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবি? তো ও বললো না, আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। সে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো। আগে এই রান্নাগুলো করে ফেলে, চিংড়ি মাছ ছাড়াতে হবে, এখনো অনেক কিছু কাজ বাকি, ঝোলের আলু কাটবো, অনেক কিছু। এই দেখো, এই রান্নাবান্না এমন একটা জিনিস, যে কোনো জিনিস দেখো রান্না করতে কত সময় লাগে না, কিন্তু দেখো রান্নাবান্না হয়ে গেলে, খেতে গেলে কয়েক মিনিটের মধ্যে সব শেষ।
আবার রাতে চিন্তা করতে হয় কি রান্না করব, রাতে তো সব শেষ হয়ে গেল, কি রান্না করবো, রাতে কি খাবো, এরকম চিন্তা করতে হয়। যে কোনো জিনিস গড়তে অনেক টাইম লাগে, করতে অনেক টাইম লাগে, কিন্তু শেষ হতে আর ভাঙতে বেশি টাইম লাগে না, তাই না বলো? সে সব কিছু, রান্না বলো, কোনো জিনিসপত্র বলো, সম্পর্ক বলো, যে কোনো সম্পর্কই গড়তে অনেক সময় লাগে, তাকে বুঝতে সময় লাগে, তাকে চিনতে সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু সময় লাগে না। আর আজকে হচ্ছে ধরে নাও আজকে আমার এই পুরনো কড়াইটা, কালো কড়াইটার বিদায়, লাস্ট রান্না করে নিচ্ছি। কারণ কালকে ভাবছি, একজনকে বলেছি আসতে, বলেছে আমার পুরনো কড়াইটা নিয়ে তুমি আমাকে একটা নতুন কড়াই দিয়ে যাবে। তো দেখা যাক, আসতে বলেছে, কালকে যদি আসে তাহলে এটা চিরতরে বিদায় দিয়ে দেবো। ভালো লাগে না এর মধ্যে রান্না করতে। আমাকে অনেকেই বলে তোমার এই কালো কড়াইটা ভালো লাগে না দেখতে, আমিও জানি ভালো লাগে না, কিন্তু আমার কিছু করার নেই, জানো তো। তাই এটা আশা করি কালকে বিদায় হয়ে যাবে, দেখা যাক যদি আসে তাহলে, আর যদি না আসে কিছু করার নেই। আর এখানে চলো, মেয়ে তো পড়ছে, আমি ঝটপট রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? স্যার পড়িয়ে যাওয়ার পর এরকমভাবে শুতে হয়, এরকম করতে হয়। টুল ওইদিকে শুয়ে আছে, তুই এদিকে শুয়ে আছিস, বই খাতা এদিকে শুয়ে আছে। হ্যাঁ, হাসো, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, জল খা। বাবা রে, গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:55। তো কাঁধে গামছা নিয়ে নিয়েছি, কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন পর এত তাড়াতাড়ি আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। রান্না বান্না, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, ফার্নিচার সব মোছা হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়েছি, এখন স্নান করতে যাব। মানে বেশ ভালো লাগে, তাড়াতাড়ি কাজ বাজ করে যদি স্নান টান করা যায় না, মানে বেশ ভালো লাগে। কিন্তু ওই যে প্রতিদিন তো এটা ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠে তাড়াতাড়ি কাজ সেরে একটু রেস্ট নেবো, শীতকালের বেলা কখন সময় চলে যায় কিছু বুঝতে পারি। কিন্তু ওই যে ভাবনাটাই ভাবনা, মানে সেই ভাবনাটাকে যে সত্যি করতে হবে সেটা পুরো মাঠে মারা যায় হচ্ছে যখন সকালবেলায় ভাবি যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ঠান্ডার মধ্যে থাক। কিন্তু আমাকে দেখে তো মনে হয় না যে শীত পড়েছে, এখনও আমি এই নাইটি পরে থাকি সকাল বিকেল রাত। কারণ আমাকে এখানে সবাই বলে যে বুলটি তোমার শীত করে না? যে না, আমার একটু শীতটা কম। সবসময় কাজ দেখাতে হবে সে তারও কোনো মানে নেই। তোমার সাথে গল্প করো, আমার বেশ ভালো লাগে ভিডিও শেয়ার করতে। এখনকার মতো টাটা, কারণ কাল থেকে ভিডিও শুরু করেছি। বাই বাই, কারণ এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, তোমার মেয়েকে খাওয়াবো। ওকে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা, বাই।